দেখো দেখো এই যে সরি আমি ভুলে গেছি। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে সামারে কোথাও যাব, তো লাস্ট পর্যন্ত দুইজন মিলে ডিসাইড করলাম ক্যান্টারবেরিতে যাই। তো আমরা সেখানে যাওয়ার জন্য লন্ডন ব্রিজ স্টেশন থেকে রওনা করি। আর আমার কথা কি বলবো, আমি অর্ধেক বাসায় রেডি হয়েছি আর অর্ধেক এখন ট্রেনে রেডি হচ্ছি। আর যেহেতু লং জার্নি তাই আমি আমার সাথে একটা বই নিয়ে নিয়েছি। এটা রিসেন্ট আমার অনেক ফেভারিট একটা বই। তারপর দুইজন মিলে গল্প করতে করতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতেই ক্যান্টারবেরির দিকে যাচ্ছি। দেখো ওই যে বাসাগুলো কত সুন্দর, এখানেই করবো বাসা। দেখো ওই যে আমরা যেমন আগে বিদেশের বাসাগুলো দেখতাম না, এরকম ঘরের মতো। এখানকার মানে এরকম হলুদ হলুদ কেন, কি চাষ করছে বলি। দেখো দেখো এই যে গ্রিন হাউস, প্রতিটা বাসার সামনে গ্রিন হাউস। আর যেহেতু আমি একটু বেশি টকেটিভ, পুরো রাস্তা আমি বক বক করতে করতে এই তো চলে আসলাম ক্যান্টারবেরিতে। আমরা টিকিট ট্যাপ করে বের হয়ে গেলাম আর এটা ছিল ক্যান্টারবেরি ওয়েস্ট স্টেশন। ক্যান্টারবেরি ক্যাথেড্রালে যাওয়ার আগে আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকি। ভাবছিলাম যে আগে কিছু খেয়ে নেই, যেহেতু লং জার্নি করে এসেছিলাম। তো এখান থেকে আমরা লোডেড চিজ ফ্রাইস আর চিকেন ফ্রাই খেলাম। তো এখন আমরা যাব মেইন ক্যান্টারবেরি ক্যাথেড্রালে। ফার্স্টে আমরা সেখানেই যাব, আর সেটা আমাদের স্টেশন থেকে খুব বেশি দূরে ছিল না, জাস্ট 10 to 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ছিল। আর এটা এত বড় ছিল যে আমরা রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম আমরা দূর থেকেই এটার উপরের অংশটা দেখতে পাচ্ছিলাম। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি। মেইনলি ক্যান্টারবেরি ক্যাথেড্রাল ছিল একটা চার্চ। এটা খ্রিস্টানদের একটা চার্চ ছিল যেটা অনেক বছরের পুরনো, আর অলসো এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই চার্চটা দেখতে প্রতিদিন অনেক অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে। আর যদিও এই জায়গার ভেতরে এন্ট্রি করতে টিকিট পারচেস করা লাগে, যেহেতু আমরা আগে থেকে অনলাইনে টিকিটটা পারচেস করে রাখিনি, তাই এখানে দাঁড়িয়ে টিকিট পারচেস করতে গেলে অনেক বেশি সময় ধরে একটা লং কিউতে দাঁড়িয়ে থাকতে হয়। আর ওই দিন এটার ভেতরে একটা গ্রাজুয়েশন সেরিমনিও হচ্ছিল, যে কারণে এক সাইডের একটা পার্ট পুরো অফ ছিল, যেটাতে এন্ট্রি একদম নিষেধ। তাই আমরা ভেবেছিলাম থাক আজ এটাতে আর ঢুকবো না। তারপর এখন আমরা যাব ক্যান্টারবেরির মেইন যে ফেরিটেল ভাইবস প্লেসটা সেখানে। এটার নাম ক্যান্টারবেরি ওয়েস্ট গেট গার্ডেন। এটা এত পরিমাণে সুন্দর আর এত অ্যাস্থেটিক একটা প্লেস ছিল, যেটা নিজের চোখে না দেখে বিশ্বাস করার মতো না। এটা বেসিক্যালি একটা ছোট লেক ছিল, আর লেকটা চলে গিয়েছে পুরো ক্যান্টারবেরি শহরের আনাচে কানাচে, আর সাইড দিয়ে সুন্দর ফ্লাওয়ার গার্ডেন। আর সবাইকে কনসার্ন করার জন্য ওরা এখানে কয়েকটা সাইনবোর্ডও দিয়ে দিয়েছে যে ফ্লাওয়ার গুলো পা দিয়ে পিষে ফেলা যাবে না। গত আগের দিন রাতে আমি যখন ইনস্টাগ্রামে ক্যান্টারবেরি সার্চ করে দেখছিলাম, তো এখানে দেখেছিলাম যে অনেকে এখানে এসে বসে অনেক ফেরিটেল ভাইবসের ছবি তুলে। তো যে কারণে আমিও এখানে বসে আলিফকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে আমার। আর গার্ডেনের সামনের দৃশ্যটা এত সুন্দর ছিল, এখানে কিছুটা আমস্টারডামের ভাইবস দিচ্ছিল, মনে হচ্ছে যে আমরা আমস্টারডামে বসে আছি, মানে লেকের কিনারায়। আর এই লেকের মধ্যে কিন্তু বোটও চলে, বোটের মধ্যে বসে এই ক্যান্টারবেরি শহরটা আনাচে কানাচে অনেক সুন্দর উপভোগ করা যায়, যদিও বোটের জন্য টিকিট আগে থেকে পারচেস করতে হয়। আর ঠিক এই ভুলটাই আলিফ করেছিল, আগে থেকেই কোনো টিকিট অনলাইনে কিনে রাখিনি, যে কারণে অনেকটাই হ্যাসেল হতে হয়েছিল। অবশ্য পরবর্তীতে আমরা পান্টিং কোম্পানি, মানে এখানে পান্টিং টিম থাকে, সেখানে গিয়ে সরাসরি কথা বলে দুটো টিকিট পারচেস করতে পেরেছিলাম। আর আমার কাছে মনে হয় ক্যান্টারবেরির মধ্যে সব থেকে সুন্দর জায়গাটা হচ্ছে ওয়েস্ট গার্ডেন। আর আমি রেকমেন্ড করব কেউ যদি ক্যান্টারবেরিতে আসে তাহলে আগে থেকে অনলাইনে টিকিট পারচেস করে রাখাটাই বেটার। তো পুরো বিকেল সময়টা আমরা এই ক্যান্টারবেরির ওয়েস্ট গার্ডেনে বসে পার করেছিলাম, যেহেতু সকালের দিকে অনেক বেশি রোদ ছিল। তো এরপর আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। ক্যান্টারবেরিতে অনেক ফেমাস একটা আইসক্রিম শপ ছিল, যেটার নাম ছিল অ্যামেরিনো জিলাটো। এটার জন্য ফুল ক্রেডিট আমি আলিফকেই দিব, কারণ আলিফ গত আগের দিন রাতে রিসার্চ করে এই শপটা বের করেছিল। আর এই আইসক্রিমটার মেইন অ্যাট্রাকটিভ পার্ট ছিল এটা ফ্লাওয়ার শেপের। আর তোমরা চাইলে যে কোনো ফ্লেভার কাস্টমাইজ করে নিতে পারো, চাইলে টপিংস অ্যাড করে নিতে পারো। আর আমি এখানে দুইটা আইসক্রিম হাতে নেওয়ার পরে দুইটাই ট্রাই করে তারপরে আমার যেটা ভালো লেগেছে সেটা আমার কাছে রেখে তারপরে আলিফেরটা দিয়ে দিয়েছি। যদিও আলিফেরটা আমার বেশি ভালো লাগেনি, বাট তারপরে আমি আগে ফার্স্টে ট্রাই করে নিয়েছি। আর আমার মনে হয় এই কাজটা সব মেয়েরাই করে। তো এর মধ্যেই আমাদের বোট পান্টিং এর টাইমও হয়ে গিয়েছিল, কারণ তখন বিকাল 5টা বেজেছে। তো আমাদের বোট পান্টিং এর টাইম ছিল বিকাল 5টা। তো আমরা সেখানে চলে যাই। আর আমাদের সাথে বোটে আরো অনেক কয়েকজন ভিজিটর্স ছিল, যারা এক একজন এক এক দেশের। কেউ ছিল নেপালের, কেউ ছিল অস্ট্রেলিয়ার। যেহেতু আমরা একদম লাস্ট মোমেন্টে গিয়ে টিকিট কেটেছিলাম, তাই আমরা কোনো প্রাইভেট বোট পাইনি, তাই আমরা গ্রুপ বোটের টিকিট কেটেছিলাম।
আর আমাদের যে বোটম্যান ছিল সে ক্যান্টারবেরির পুরো হিস্ট্রিক্যাল যে কাহিনী সেগুলো আমাদেরকে শুনিয়ে শুনিয়ে পুরো ক্যান্টারবেরি শহরটা ঘুরিয়ে দেখাচ্ছিল। আর পরন্ত বিকেলে ক্যান্টারবেরির এই বোট রাইডিংটা অনেক এনজয়েবল ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বোট রাইডিংটা ছিল 30 to 40 মিনিটসের মতো আমার যতদূর মনে আছে। আর আমার কাছে মনে হয়েছে যে টিকিট দিয়ে এই রাইডিংটা করা একদম ওর্থ। আর ক্যান্টারবেরির এই ডে আউটের মধ্যে এই বোট রাইডিংটা একটা বেস্ট মেমোরিজ হয়ে থাকবে। এরপর আমাদের বোট রাইডিং শেষ করার পরে আমাদের নেক্সট প্লেসে যাওয়ার আগে আমরা এখানে একটা শর্ট ব্রেক নিয়েছি, জাস্ট ফিউ মিনিটস। আর আলিফ বসে বসে লোকেশন বের করছিল আর আমি তো স্ন্যাপ নিচ্ছিলাম। আর আমার পিছনে একটা খুব সুন্দর আর্কিটেকচারের একটা বিল্ডিং ছিল। এখানকার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, কারণ দুই সাইডে যে বিল্ডিং গুলো এগুলো মেডিয়েভেল, যার মানে মধ্যযুগীয় সময়ের আর্কিটেকচার, যেটা এখনো সংরক্ষিত আছে। এরপর আমরা গিয়েছিলাম আমাদের নেক্সট প্লেস ক্রুকড হাউস বুক শপ। এটা মেইনলি একটা বুক শপ ছিল। এই শপটি অনেক পুরনো কাঠের কাঠামোর উপরে তৈরি। সময়ের সঙ্গে সঙ্গে কাঠের স্ট্রাকচারের পরিবর্তন আর মাটির সেটেলমেন্টের কারণে এই শপটি একদিকে বেঁকে গেছে। ক্যান্টারবেরির এই ধরনের পুরনো বাসাগুলোই শহরটাকে একটা ফেরি টেল ফিল দেয়। এরপর ট্যুরের শেষ দিকে আমরা গিয়েছিলাম ক্যান্টারবেরির কিছু ভিনটেজ দোকানে। কি কিনলা এটা দেখাও? হচ্ছে ক্যান্টারবেরির একটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। আমরা এখন থেকে যেখানে যেখানে ঘুরতে যাব আমাদের একটা ফ্রিজে করে, লাগাবো হ্যাঁ। একটা করে। আমরা এখন থেকে ডিসাইড করেছি যে যে জায়গায় যাব সেখান থেকে একটা করে সোভিনির কালেক্ট করা। যদিও আমরা এর আগে অনেক কয়েকটা দেশে ঘুরেছি, বাট সেখান থেকে কোনো সোভিনিরই আমরা কালেক্ট করিনি। বাট এই আইডিয়াটা নতুন আনলকড হয়েছে। যাই হোক, ঘোরাঘুরির একদম শেষ পর্যায়ে এসে আলিফ তো একদম খুবই টায়ার্ড, মানে টায়ার্ডের থেকে বেশি ফ্লেক্স নিচ্ছে। আর আমরা এখন এসেছি বোবা খেতে। রিসেন্টলি আই এম সো মাচ ফ্যান অফ বোবা টি। আমার এখন এত মানে বোবার ক্রেভিং হয় সব সময়। আমি যদি কোথাও বাইরে যাই আমার বোবা না হলে চলেই না। আর আমি ভাবছি বাসায় একদিন বোবা টি মেক করে ট্রাই করব কেমন হয়। এই তো টায়ার্ডনেসের এতক্ষণ কাহিনী করলো, ফ্লেক্স নিল, নেওয়ার পরে এখন এই তো গিয়েছে বোবা আনতে আমার জন্য। তো আমাদের এই তো ডে আউট ট্রিপ ছিল। আমার লাস্ট মোমেন্টে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তোমাদের কোনো কোয়েরিজ থাকলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। এই ছিল আমার ক্যান্টারবেরি ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।